নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো চিকেন বাটার রোস্ট। এই চিকেন বাটার রোস্ট আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা না কেটে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে চিকেন বাটার রোস্ট বানাই আপনাদেরকে দেখাই। চিকেন বাটার রোস্ট বানানোর জন্য এখানে আমি 1 কেজি 200 মতন চিকেন নিয়েছি, ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। আমি কিছুটা বাটা মশলা নিয়েছি, এখানে আমি 9টা মতন শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এখানে ধনে বাটা নিয়েছি, আর এটা জিরে বাটা। আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 200 টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সুন্দর করে ফেটানো হয়ে গেছে। আর বন্ধুরা, আমি যে বাটা মশলাটা দেখালাম কতটা পরিমাণে নিয়েছি তো আপনাদের তো দেখানো হয়নি গোটা মশলা। এই চামচে 2 চামচ জিরে নিয়েছিলাম আর 1.5 চামচ ধনিয়া নিয়েছিলাম। এখানে বড় সাইজের 5টা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এবারে চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, এবারে দিয়ে দিলাম ধনিয়া বাটা, দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো হলুদ, এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, এবারে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই, দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো। যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম এখানে আমি হাফ পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি 4 চামচে 2 চামচ বাটার গলিয়ে। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার এই চিকেনটাকে 10 থেকে 15 মিনিট মতন আমি রেস্টে রাখবো। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু। এখানে আমি ভাঙা কাজু ব্যবহার করছি বন্ধুরা, আপনারা চাইলে গোটা কাজু ব্যবহার করতে পারেন, আর কিছুটা কিশমিশ। এবার এটা আমি হালকাভাবে একটু ভেজে নেব, ব্রাউন কালার করে। হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। যে পেঁয়াজ ভাজার তেলটা এক্সট্রা আছে সেই তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে বাটার। ফোড়নের জন্য নিয়েছি গোটা 10-12 গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা স্টার, শুকনো 2টো লঙ্কা আর একটা জয়িত্রী। বাটারটা ভালোভাবে গলে গেছে, ফোড়নে এইগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবারে চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেব। পাঁচ থেকে 7 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। যেহেতু বন্ধুরা আমি মাংসটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। লবণটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নিলাম, নিয়ে এবারে আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। মাংসের মধ্যে থেকে জলটা বেরিয়ে যাবে। মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি যে বাদবাকি পেঁয়াজ ভাজাটা ছিল, সেই ভাজা পেঁয়াজগুলো সব দিয়ে দেব। হাফ তো রান্নায় ব্যবহার করেছি। মাংস দিয়ে দেব 7 থেকে 8টা রসুনের কুচি, আর বন্ধুরা ভেজে রাখা কাজু আর কিশমিশ।
এবারে মিক্সিতে দিয়ে আমি ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব। ঢাকাটা খুলে নেব। এবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব, দিয়ে জলটা একদম পুরো শুকনো শুকনো করে নেব। আর কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। আমি তো এখানে বাটা লঙ্কা ব্যবহার করেছি, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি ঝাল গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করেছি। আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, কাজু, কিশমিশ, রসুন যে পেস্ট করেছি সেই পেস্টটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। আর পুরো একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একটু আর কোনো জল নেই। এবারে আমি এখানে অল্প পরিমাণে জল দেব। আপনারা যদি শুকনো শুকনো খেতে চান তাহলে জল দেবেন না, আমি এখানে একটু ঝোল বানাবো তাই অল্প পরিমাণে জল দেব। এবার আমি দিয়ে দেব কাসুরি মেথি, আর এর সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। এবার আমি একটু নেড়ে নেব। রেডি হয়ে গেছে বন্ধুরা একটা অপূর্ব স্বাদের বাটার চিকেন রোস্ট। আর বন্ধুরা এই বাটার চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবে। বন্ধুরা বাড়িতে একদিন হলেও এই চিকেন বাটার রোস্ট বানাবেন, বানিয়ে আপনারা খাবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়েছি, দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 থেকে 6 মিনিট বাদে ফিরে আসলাম, ঢাকাটা খুলে নেব, একটু নেড়ে নেব। হয়ে গেছে চিকেন বাটার রোস্ট। হয়ে গেছে বন্ধুরা চিকেন বাটার রোস্ট, আর কত সুন্দর হয়েছে আপনাদেরকে তুলে একটু দেখাচ্ছি খুন্তির মধ্যে দিয়ে। আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।